নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বারাসাত লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ বারাসাত লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে, কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোটে এগিয়ে দিয়েছে, এই সমস্ত তথ্য নিয়ে। দেখো, বারাসাত লোকসভায় টিএমসির হয়ে লড়াই করেছিল কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল স্বপন মজুমদার এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট ছিল সঞ্জীব চট্টোপাধ্যায়। দেখো, বারাসাত লোকসভা যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্র হলো হাবড়া বিধানসভা, অশোকনগর বিধানসভা, বিধাননগর বিধানসভা, মধ্যমগ্রাম বিধানসভা, বারাসাত বিধানসভা, দেগঙ্গা বিধানসভা এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা। তো বারাসাত লোকসভার যে প্রথম বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অশোকনগর বিধানসভা। এখানে টিএমসির ক্যান্ডিডেট কাকলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছিল 97,801, বিজেপির স্বপন মজুমদার পেয়েছিল 84,707 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট সঞ্জীব চট্টোপাধ্যায় ভোট পেয়েছিল 10,322। এই অশোকনগর বিধানসভায় টিএমসির কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়েছিল 13,094 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, হাবড়া বিধানসভা। এখানে টিএমসির ক্যান্ডিডেট কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিল 82,156টি ভোট, বিজেপির স্বপন মজুমদার ভোট পেয়েছিল 1,02,089টি এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 9,314টি ভোট। এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির স্বপন মজুমদার টিএমসির কাকলি ঘোষ দস্তিদারের থেকে এগিয়েছিল 19,933 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, রাজারহাট নিউ টাউন বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদারের প্রাপ্ত ভোট ছিল 1,19,822, বিজেপির স্বপন মজুমদারের প্রাপ্ত ভোট ছিল 91,405 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 15,858টি ভোট। এই রাজারহাট নিউ টাউন বিধানসভায় টিএমসির কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে 28,417 ভোটের ব্যবধানে এগিয়েছিল। নেক্সট বিধানসভা দেখো, বিধাননগর বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিল 67,727টি ভোট, বিজেপির স্বপন মজুমদারের প্রাপ্ত ভোট ছিল 78,813 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 13,936টি। এই বিধাননগর বিধানসভায় বিজেপির স্বপন মজুমদার টিএমসির কাকলি ঘোষ দস্তিদারের থেকে এগিয়েছিল 11,156 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, মধ্যমগ্রাম বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদারের প্রাপ্ত ভোট ছিল 1,10,832, বিজেপির স্বপন মজুমদার পেয়েছিল 19,182 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 19,288। এই মধ্যমগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়েছিল 31,650 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, বারাসাত বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদারের ভোট ছিল 1,548, বিজেপির স্বপন মজুমদার পেয়েছিল 97,376 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 21,900। এই বারাসাত বিধানসভায় টিএমসির কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়েছিল মাত্র 3,172 ভোটের ব্যবধানে। নেক্সট বিধানসভা দেখো, দেগঙ্গা বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিল 1,10,627, বিজেপির স্বপন মজুমদার পেয়েছিল 42,382 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 7,838। এই দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে 68,245 ভোটের ব্যবধানে এগিয়েছিল। এরপরে দেখো, পোস্টাল ব্যালটের হিসেবে এখানে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিল 2,497টি ভোট, বিজেপির স্বপন মজুমদার পেয়েছিল 1,00,000
1797 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় পেয়েছিল 544টি ভোট। এই পোস্টাল ব্যালটের হিসাবে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়ে ছিল 700 ভোটের ব্যবধানে। এবার আমরা জেনে নেব বারাসাত লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল, সেই 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার এগিয়েছিল 5টি বিধানসভা কেন্দ্রে এবং বিজেপির স্বপন মজুমদার এগিয়েছিল 2টি বিধানসভা কেন্দ্রে এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় এগিয়েছিল মাত্র 0টি বিধানসভা কেন্দ্র, অর্থাৎ তিনি কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন না। এবার দেখো বারাসাত লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র ছিল, সেই 7টি বিধানসভা কেন্দ্র এবং পোস্টাল ব্যালটের হিসাবে কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছিল। এখানে দেখো টিএমসির কাকলি ঘোষ দস্তিদার প্রাপ্ত ভোট ছিল 6,92,010, বিজেপি স্বপন মজুমদারের ছিল 5,77,821 এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছিল পুরো 1 লাখ ভোট। এই প্রাপ্ত ভোটের হিসাবে বারাসাত লোকসভায় টিএমসির কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়ে ছিল 1,14,189 ভোটের ব্যবধানে, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার এই বারাসাত লোকসভায় জিতেছিল 1,14,189 ভোটের ব্যবধানে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এইরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।